হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমাশ্রী এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে লাঞ্চের জন্য বানিয়ে নিলাম খুব টেস্টি ছোলা দিয়ে মোচার ঘন্ট, এবং এই মোচাটা কাঁঠালি কলার মোচা। তো চলো বন্ধুরা, আজকে লাঞ্চের মেনু কিভাবে টেস্টি মোচার ঘন্ট আমি বানিয়ে নিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করি। তো দেখো, এই যে কাঁঠালি কলার মোচাটা, এটা আগে থেকেই কেটে নিয়েছি। কেটে একটু নুন এবং হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি। তো মোচার ঘন্ট বানানোর জন্য আলু কেটে নিয়েছি, আলু আর বেগুন। আলুগুলো দেখো এরকম ছোটো ছোটো ডুমো ডুমো আকারে কেটেছি, বেগুনটাও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো কড়াইতে দেখো তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর আমি আলুগুলোকে এবারে প্রথমে ভেজে নেব। তো সমস্ত কাটা আলুগুলো ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর কেটে রাখা বেগুনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে বেগুনটাও আমি একটু হালকা করে ভেজে নেব। তো কিছুক্ষণভাবে এরকমভাবে আলু বেগুনকে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আলু বেগুন। এবারে আমি একটা পাত্রে এই আলু আর বেগুনটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি আলু বেগুন ভাজা যে হয়ে গিয়েছিল সেটাকে আমি তুলে নিচ্ছি। এরপর ঘন্ট বানানোর জন্য কড়াইতে নেক্সট আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে কিছুক্ষণ গরম হতে দেব। তো ঘন্ট বানানোর জন্য দেখো আমি কী কী কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্লাইস করে, টমেটো কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা এবং আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে ছোলাটা, কাঁচা ছোলা কিনে সারা রাত ভেজানো ছিল। তো চলো এবার ঘন্টটা বানিয়ে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই গোটা জিরে, নেক্সট দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, নেক্সট গোটা শুকনো লঙ্কা, নেক্সট দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে 3টি এলাচ, 2টি লবঙ্গ, 1টি দারচিনি। তো এটা কিছুক্ষণ তেলেতে ভাজা হওয়ার পরে সুন্দর একটা সেন্ট বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরের সাথে এভাবেই কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এভাবেই কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার রং এলে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টি। এভাবেই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাকে। দেখো বন্ধুরা, পেঁয়াজে কত সুন্দর একটু সফট হয়ে গিয়ে হালকা ব্রাউন কালার রং ধরে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা টমেটো কুচিটা আমি এতে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ থেকে এবারে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে টমেটো পেঁয়াজ ভালো করে বয়েল হয়ে যায়। এভাবেই টমেটো পেঁয়াজকে নেড়ে চেড়ে ভালো মতো করে একটু কষিয়ে নেব। দেখো পেঁয়াজ টমেটো প্রায় বয়েল হয়ে গেছে নুন দেওয়ার জন্য।
আমি এতে আগে থেকেই নুন দিয়ে দিয়েছি, আর নেক্সট আমি নুনটা ইউজ করব না। তো সেই জন্যই তরকারিতে পরিমাণ মতো আমি নুন ইউজ করে নিয়েছি। এভাবেই বেশ কিছুক্ষণ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে এভাবেই কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই গ্রেট করে রাখা আদা রসুন আমি দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটিনি, আদা রসুনটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যাতে রসুন এবং আদার একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। তো বেশ কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজ, টমেটোটাকে আমি আদা রসুন এর সঙ্গে ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভালো মতোই পেঁয়াজ, টমেটোটাকে আদা রসুনের সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটাকে, যাতে একটা মোচার ঘন্টের সুন্দর একটা টেস্ট আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, নেক্সট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর আবার বেশ কিছুক্ষণ ধরে এভাবেই নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে মশলাগুলো ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে মিক্স হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কষানো মশলা থেকে বেশ তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে, প্রায়ই কষানো হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ধরেই এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো নেক্সট এবারে আমি দিয়ে দিচ্ছি যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম যে আলু বেগুন, সেটাকে আমি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। আলু বেগুনটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর নুন হলুদ দিয়ে যে ভাপিয়ে রেখেছিলাম মোচাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং হ্যাঁ বন্ধুরা, এই মোচাটা অবশ্যই আমি কাঁঠালি কলার মোচা ইউজ করেছি। এইভাবে মোচাটার সঙ্গে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু। এরপর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম যে ছোলা, সেই ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। এভাবেই এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাটা মোচার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, মোচার ঘন্টতে একটা সুন্দর টেস্ট আসে। তো সেই জন্যই আমি সমস্ত মোচার সঙ্গে দেখো আলু, বেগুন এবং সমস্ত মশলাগুলো যে আগে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এটাতে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবেই এটাকে এবারে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো সেই জন্যই আমি একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এটা ফুটে ওঠে। তো দেখো বন্ধুরা, এবারে ঢাকনা খুলে কিছুক্ষণ পর এসে ঢাকনা খুলে দেখলাম, দেখো ফুটে এসেছে মোচাটা, প্রায় দেখতে পাচ্ছ ভালো মতো ফুটে এসেছে, একটা সুন্দর কালারও ধরেছে। তো এবারে আমি পরিমাণ মতো একটু চিনি ইউজ করছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, কাঁঠালি কলার মোচার ঘন্ট ছোলা দিয়ে। তো দেখতেই পেলে কত চটপট করে আমি
লাঞ্চ মেনু আজকের মোচার ঘন্ট বানিয়ে নিলাম ছোলা দিয়ে। তো দেখো বন্ধুরা, দেখেছো কতটা সুন্দর কালার এসেছে এবং দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি ডেলিশিয়াস হয়েছে, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই জানাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে, আমার চ্যানেলে লাইক দেবে। তো দেখো আমি পাত্রে একটা ঢেলে নিয়েছি। তো দেখলে বন্ধুরা কত চটপট আমি আজকে দুপুরের লাঞ্চ মেনু মোচার ঘন্ট বানিয়ে নিলাম ছোলা দিয়ে। দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমার চ্যানেলে লাইক দিও এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। তো আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। আজকের মতো টাটা, বাই।